বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন যে কি নিয়ে কথা বলবো। আর আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমি সংসারের আয় বরকত নিয়ে কথা বলি, কেননা অনেক আপুরাই আমার এই ভিডিওগুলা অনেক ভালোবাসে বা ভালোবেসে দেখেন। তো সেই জন্য আমি চেষ্টা করি এরকম বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিও দেওয়ার। তো হচ্ছে এখানে আমি মাছ কাটতেছি, আর মাছটা হচ্ছে নলা মাছ, আমাদের এখানে কার বলে যে কাইলা নলা। তো মাছটা হচ্ছে 1 কেজি 100 গ্রাম হয়েছে। তো মাছটা আমি 350 টাকা কেজি কিনেছি, আমার মাছটার দাম আসছে 400 টাকা। আমি এই একটা মাছ দিয়ে পুরো 10 দিন চালাবো। মাসের শেষের যে 10 দিন, এই 10 দিন আমি একটা মাছ দিয়ে কিভাবে চালাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ইনকাম যেমনই হোক, হ্যাঁ, আপনি যদি হিসাব করে চলাফেরা করেন আপনিও বছর শেষে কোটিপতি হতে পারবেন। আর ওইরকম টিপসগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করি, কেননা মানুষের হিসাবের কাজ হয়েছে মানুষের আয় বরকত। আপনি হিসাব করে চলাফেরা করলে অবশ্যই আপনি উন্নতি করতে পারবেন। আর আপনি যদি হিসাব করে চলাফেরা না করেন, আপনি যত ইনকামই করেন না কেন, আপনার সংসারের মধ্যে কোনো আয় থাকবে না। দেখেন আমি মাছটা কাটতেছি বাসায়, হ্যাঁ, যেহেতু আমি কোনো চাকরি বাকরি করি না, হাউস ওয়াইফ। তো আমি যদি এখন চাইলেই বাজার থেকে আমি 40-50 টাকা দিয়ে মাছটা কেটে নিয়ে আসতে পারতাম। তো আমি কেন বাসায় মাছটা কাটতেছি? এখানে আমার মাছটা কাটতে সর্বোচ্চ 10 মিনিট সময় লেগেছে। আর আমার যেহেতু কোনো চাকরি বাকরি কোনো প্যারা নেই, কোনো কিছু নেই, তো আমি একটু অলসতার কারণে আমি কেন 50 টাকা দিয়ে মাছ কাটাবো? আমি এই যে মাছটা বাসায় কেটেছি, আমার এখানে 50 টাকা কিন্তু সেভিংস হয়ে গেছে। আসলে এই ছোট্ট ছোট্ট সেভিংসগুলো দিয়েই কিন্তু মানুষে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট সেভ করতে পারে। কারণ আমি যদি এখন বাজার থেকে মাছটা কাটিয়ে আনতাম তাহলে আমার 50 টাকা এক্সট্রা যেত। তো এই 50 টাকা দিয়ে কিন্তু আমি অন্য একটা সদাই কিনতে পারতেছি, হ্যাঁ, বা অন্য একটা কাজে লাগাইতে পারতেছি, বা আমার পছন্দের কোনো একটা জিনিস কিনতে পারতেছি। আর মাছটা কাটতে কিন্তু অত বেশি সময় লাগে নেই, আর অত পরিশ্রমের কাজও না। যারা চাকরি বাকরি করে তাদের হিসাব হচ্ছে অন্য, কারণ তাদের সকালবেলা একটা প্যারা থাকে, বা হচ্ছে তাদের এক্সট্রা কাজ করতে হয়, তাদের চাকরি বাকরি বা যাই করুক ওইখান থেকে তাদের একটা অ্যামাউন্ট আসে। তো তারা এদিক দিয়ে কাজের লোক দিয়ে কাজ করানো বা বাজার থেকে মাছ টাছ কেটে আনাটা তাদের জন্য সমস্যা নেই। কিন্তু আমরা যারা হাউস ওয়াইফ আছি, আমরা কিন্তু ইনকাম নেই, আমাদের বাড়তি কোনো ইনকাম নেই। তো আমাদের কিন্তু সেভিংস আমাদের সংসার থেকেই করতে হবে। আর সংসার থেকে সেভিংস করতে হলে অবশ্যই আপনার একটু পরিশ্রম করতে হবে আর বুদ্ধি খাটাতে হবে। কখনোই আপনি অলসতা করে সংসার থেকে সেভিংস করতে পারবেন না। তো আমার মাছটা কাটাকুটি হয়ে গেছে, তা আমি ভালো করে মাছটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখেন মাছটাকে দিয়ে আমি 1 কেজি মাছ দিয়ে কীভাবে আমি পুরো 10 দিন চালাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আমার কয় পোটলা হয়েছে, 3 পোটলা হচ্ছে মাছ, 3 পোটলা হয়েছে, আর মাথাটা হচ্ছে আলাদা রয়েছে। তো আমি মাছটা কাটাকুটি করে আমি আমার ছেলেকে পরীক্ষার হলে নিয়ে যাচ্ছি, যেহেতু আপনাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছি যে আমার ছেলের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। তো সেই জন্য আমি মাছটা কাটাকুটি শেষ করে ছেলে মেয়েকে নাস্তা খাইয়ে মেয়েকে মেয়ের স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর হচ্ছে ছেলেকে পরীক্ষার হলে নিয়ে যাচ্ছি, যেহেতু পরীক্ষা চলতেছে সেই জন্য আমি প্রতিদিনই ওর সাথে যাই। আর নর্মালি মাঝে মধ্যে যাওয়া হয়, রেগুলারলি যাই না, যেহেতু বাসার কাছে স্কুল, সেই জন্য আমার তেমন বেশি যেতে হয় না। আর পরীক্ষার সময় বাচ্চাদের সাথে একটু গেলে বাচ্চাদের সাহস বাড়ে। তো ছেলেকে পরীক্ষার হলে বসিয়ে দিয়ে বুঝিয়ে টুঝিয়ে এসে রুমটা গুছিয়ে নিলাম, কারণ রুম টুম গুছিয়ে ক্লিন করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি রান্না করতে গেলে দেখবেন অনেকটা ভালো লাগবে, কাজও একটু হালকা হালকা লাগবে। আর রুমগুলো এলোমেলো থাকলে বাসার মধ্যে যদি হঠাৎ একটা মেহমান চলে আসে তখন কিন্তু তাড়াহুড়ো লেগে যায়, কারণ কখন কার বাসা কে আসে কেউ তো বলতে পারবে না। তো সেই জন্য আমি সকাল সকাল উঠেই সবসময় আমার বাসাগুলো গুছিয়ে নিই, মানে দোনো রুমের বিছানা উঠানো, রুম ঝাড়ু দেওয়া, বা ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, এগুলার যে সব কিছু আছে, তো হচ্ছে এগুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম কিচেন রুমে। আর দেখেন আমি একটা 80 টাকা দিয়ে লাউ কিনে এনেছিলাম, দেশি লাউ, লাউটা অনেক বড়। তো লাউর খোসাগুলো দিয়ে
আমি একটু ভিন্ন রকমের ভর্তা বানাবো। তো ভর্তা বানানোর জন্য এখানে আমি লাউয়ের খোসা নিয়েছি। আর দেখেন লাউর খোসাগুলো আমি মানে কতটা মোটা করে কেটেছিলাম লাউটা। তারপরে এখানে শুকনা মরিচ নিয়েছি, তারপরে হচ্ছে নিয়েছি পেঁয়াজগুলো আমি একটা পেঁয়াজের 4টা 5টা করে টুকরা করে নিয়েছি। তারপরে নিয়েছি রসুন, আর হচ্ছে এই সবগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন সামান্য একটু পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আর আমি এটা সিদ্ধ করে একদম পানিটা শুকিয়ে ফেলবো মানে পাতিলার মধ্যে। তো হচ্ছে এখানে আমি কেটে নিয়েছি ধনিয়া পাতা, তারপরে হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ চিড়ে নিয়েছি। আর এই হচ্ছে পুরোটা লাউটা একদম কড়া ছিল, কচি, মানে দেশি লাউ তো কোনো বিচি হয় না তেমন বেশি, একদম কচি ছিল। আর হচ্ছে এই দেখেন মাছের মাথাটা, আজকে আমি এই মাছের মাথাটা দিয়েই আজকে আমার পুরোটা দিন চালিয়ে নিব। তো মাছের মাথাটা দিয়ে লাউ দিয়ে আমি ভেঙে রান্না করবো। আর এই নলা মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। কিন্তু বলেছি যে মাসের শেষের দিকে প্রত্যেকটা মানুষেরই হাতে টাকা পয়সা একটু কম থাকে বা একটু হিসাব করে চলতে হয়। তো আমি এই একটা মাছ দিয়ে মানে 1 কেজি একটা মাছ দিয়ে কিভাবে আমি 10 দিন চলবো সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই মাছটা থেকে আমার 3 পোটলা হয়েছে এমনিতে মাছ, আর হচ্ছে এখানে মাথাটা এক্সট্রা, তো তার মানে কি হয়েছে 4টা, 4 পোটলাই ধরেন। তো আজকে মাথাটা দিয়ে আমি লাউ রান্না করে নিতেছি, আর হচ্ছে সাথে লাউয়ের খোসা দিয়ে ভর্তা বানিয়ে নিতেছি। তো আজকের দিনটা কিন্তু আমার চলে যাবে, সাথে আর এক্সট্রা আমার কোনো কিছু রান্না করতে হবে না। ভর্তা দেন লাউ তরকারি এই দুইটা এনাফ, এর বেশি লাগে না। আর হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করলে আমার বাচ্চারা অনেক মজা করে খায়। তার এখানে লাউয়ের খোসাগুলা দিয়ে আমার বাসায় রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর দুইটা যে কোনো তরকারি হলে আর কিছু এক্সট্রা লাগে না। আর বাকি রইল কি 3 পোটলা মাছ। হ্যাঁ, এই 3 পোটলা মাছ আমার হচ্ছে, আমি প্রতিদিন মাছ খাই না। আমার ফ্রিজে একটুখানি মুরগির মাংস আছে, তারপরে হচ্ছে ডিম আছে। তো আজকে যেহেতু আমি মাছের মাথা দিয়ে লাউ রান্না করতেছি দেন ভর্তা বানাতেছি, আজকের দিন তো আমার চলে গেল। ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে আমি ডিম ভুনা করব আর মসুরি ডাল রান্না করব। তারপরের দিন হচ্ছে মাছ রান্না করব, এর পরের দিন একটু মুরগি আছে ওইটা রান্না করব, এর পরের দিন হচ্ছে আবার মাছ রান্না করব, বাসায় যে সবজি আছে। আর এগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি আমার মাসের শেষের দিকটা এভাবেই পার করি। প্রতিদিন আমি মাছ রান্না করি না, একদিন মাছ একদিন ডিম একদিন মুরগি বা একদিন ভর্তা টর্তা দিয়ে চালিয়ে দিই। আসলে চালানোটা হচ্ছে আপনার কাছে, আপনার চাহিদা অনুযায়ী আপনি সংসার চালাতে পারবেন। আপনার চাহিদা যদি বেশি থাকে কখনোই আপনি অল্প টাকা দিয়ে সংসার চালাতে পারবেন না। আর যাদের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকে যে হ্যাঁ আমার এতটুকু মানে এই পরিমাণ টাকা দিয়ে আমার চলতে হবে, তারা কিন্তু অবশ্যই হিসাব করে চলতে হয়। আর যাদের মনে করেন আনলিমিটেড টাকা, তারা তো বড়লোক মানুষ, তারা আমার ভিডিও না দেখলেও পারেন, কারণ তাদের কাছে আবার আমার ভিডিওটা বোরিং লাগবে, আমার ভিডিও টপিকসগুলো তাদের কাছে ভালো লাগবে না। কেননা তারা প্রচুর টাকা ইনকাম করে, প্রচুর টাকা খরচ করে, তো আমার মতো হিসাব করে তো আর তারা চলবে না। আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির বউরা আছেন বা যারা চাকরিজীবী আছেন, তাদের জন্য আমার কথাগুলো বা আমার ভিডিওগুলো তাদের কাছে অনেক ভালো লাগবে। আর ইদানিং দেখতেছি যে মানি সেভিংস টিপস মানে অল্প ইনকামে মানুষে কিভাবে টাকা সেভ করবে এইসব মানে ক্যাটাগরির যে ভিডিওগুলো আছে এগুলো আমার চ্যানেলের মধ্যে ভালো ভিউ হইতেছে আর ভালো সাড়া পাচ্ছি আপনাদের কাছ থেকে। তো এটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমার ছোট ছোট টিপসগুলো আপনারা অনেক পছন্দ করতেছেন, অনেক ভালোবাসতেছেন, অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। আপনাদের কমেন্টগুলো আমার তো অনেক ভালো লাগে। আপুদের আইডিগুলোর নামগুলো আমার আসলে মানে মনে নেই। অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপুরা তো বলতেছে যে আপু রেগুলার ভিডিও দিবেন, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। এক আপু তো বলতেছে যে আপু আপনার ভিডিও দেখে আমি নতুন করে সংসার থেকে কিভাবে আয় উন্নতি করব বা সংসার কিভাবে চালাবো অনেক কিছু শিখেছি, কিভাবে নিজের একটা নির্ধারিত অ্যামাউন্ট থেকে আমি আমার সংসারের শখের জিনিসগুলা এখান থেকে টাকা বাঁচিয়ে কেনাকাটা করব, সব কিছু আপনার কাছ থেকে শিখলাম। বা এরকম অনেক রকমের কমেন্ট আসে আমার কাছে, এই কমেন্টগুলো দেখে অনেক ভালো লাগে। তো যাই হোক, দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার লাউ তরকারি রান্না হয়ে গেছে, আর লাউটা একদম
চিম্মা অল্প একটু হয়ে গেছে, কারণ দেশি লাউ একদম কড়া ছিল। আর লাউটা মানে এত মজা হয়েছে, আজকে আমার ছেলে মেয়ে অনেক মজা করে লাউটা খেয়েছে, আমার মেয়ে তো খালিও খেয়েছে। আর হচ্ছে নলা মাছের মাথা দিয়ে কিন্তু লাউ রান্না করলে যারা খান পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন, অনেক মজা তাই না? আমার কাছে অনেক ভালো লাগে। আর এরকম একটা লাউ তরকারি হলে সাথে আর কি লাগে, কিছুই লাগে না। তো চাইলেই কিন্তু আজকে আমি এর সাথে অনেক কিছু করতে পারতাম, চাইলেই অনেক খাওয়া যায়, পিন্দাও যায়, সব কিছু করা যায়, কিন্তু আপনার ইনকামের উপরে নির্ভর করবে আপনার চলাফেরা। আপনার ইনকাম যদি হয় 10 টাকা, আপনি খরচ করবেন 60 টাকা, 3 টাকা সেভ করার চেষ্টা করবেন। আর আপনার ইনকাম যদি হয় 10 টাকা, আপনি যদি খরচ করেন 12 টাকা, তাহলে তো আপনি কখনোই আয় উন্নতি করতে পারবেন না, উল্টা আপনি বছর শেষে ঋণী থাকবেন। তো বছর শেষে হাজার হাজার টাকা সেভ করার জন্য অবশ্যই আপনার ছোট ছোট টিপসগুলো মেনে চলতে হবে সংসারের। এই যে 10 20 টাকা 50 টাকা যে সেভটা, এটা দিয়েই কিন্তু মানুষে একটা সময় বড় একটা অ্যামাউন্ট করতে পারে। এই যে দেখেন আপনারা যে সঞ্চয়পত্র করে অনেকে, বা ডিপিএস করে মাসে 500 টাকার, 1000 টাকা, 2000 টাকার, এরকম করে 5 বছর 10 বছর চালানোর পরে কিন্তু একসাথে যখন একটা হিউজ পরিমাণ একটা টাকা, বড় একটা অ্যামাউন্টের টাকা হাতে পায় না, তখন কিন্তু অনেক ভালো লাগে। কারণ হচ্ছে যখন জমায় তখন কিন্তু এই সংসারের খরচ থেকে 10 5 টাকা করে জমিয়ে তখন যদি একসাথে বড় অ্যামাউন্টের টাকাটা পাই, এটা দিয়ে কিন্তু একটা ভালো বড় ধরনের কাজ করা যায়, বা আপনি সংসারের ছেলে মেয়ের পিছনে হোক বা সংসারের পিছনে হোক আপনি একটা কাজে লাগাতে পারবেন। আসলে সংসার মানে হচ্ছে বুঝে শুনে হিসাব করে সংসার চালাতে হবে, তাহলে আপনিও বছর শেষে কী করতে পারবেন, হাজার হাজার টাকা জমাতে পারবেন। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।